আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নামজারি আবেদন করার ক্ষেত্রে যখনই গ্রহীতা একের অধিক থাকে অর্থাৎ একাধিক গ্রহীতা যখন থাকে তখনই কিন্তু প্রত্যেক গ্রহীতার জন্য আলাদা আলাদা করে জমির অংশ বা হিস্যার পরিমাণ বসাতে হয়। যদি কোনো নামজারির আবেদনে একাধিক গ্রহীতা থাকে এবং তাদের হিস্যার পরিমাণ সমান হয়, সেক্ষেত্রে আমরা সমহারে এটা সিলেক্ট করে রাখলে কিন্তু হিস্যার পরিমাণটি স্বয়ংক্রিয়ভাবে সমহারে বন্টন হয়ে যায়। কিন্তু যদি এক একজনের পরিমাণ এক এক রকম হয়, অর্থাৎ এক একজন গ্রহীতার জমির পরিমাণ যদি এক এক রকম হয়ে থাকে, সেক্ষেত্রে এখান থেকে ভিন্নভাবে এটা সিলেক্ট করতে হবে এবং তখন আমাদের জমির যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমাদের নিজেদের টাইপ করে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকজনের জমির পরিমাণের বিপরীতে তাদের জমির অংশ কতটুকু হচ্ছে সেটা এখানে টাইপ করে দিতে হবে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যদি গ্রহীতা একাধিক হয় সেক্ষেত্রে আপনারা হিস্যার পরিমাণটি কিভাবে বের করবেন। এর জন্য শুরুতে আপনাদের কতটুকু জায়গা নামজারি আবেদন করছেন সেটা জানতে হবে। এই নামজারির আবেদনে আমরা টোটাল 9% জমির আবেদন করছি। এক্ষেত্রে প্রথম যেই গ্রহীতা রয়েছেন তিনি 8% জমি পাবেন। এখন এই 8% জমির জন্য কতটুকু হিস্যা আমরা এখানে বসাবো, এর জন্য আমি ক্যালকুলেটরটি এখান থেকে ওপেন করে নিয়েছি এবং যেহেতু প্রথম গ্রহীতা 8% জমি পাবেন তাই আমি শুরুতেই 8 লিখে দিলাম। এখানে 8 লেখার পর আমাকে ভাগ করতে হবে এটাকে। 8 লেখার পর আমরা ভাগ চিহ্ন দিয়ে টোটাল জমি কতটুকু নামজারি হচ্ছে, 9% নামজারি হচ্ছে। 8 ভাগ 9 এটা লেখার পর আমরা এন্টার করব এবং যেই পরিমাণটা আমরা পাচ্ছি সেটাই কিন্তু এখানে জমির অংশ বা হিস্যার পরিমাণটি হবে। এখানে দেখুন 0.888 অনেকগুলো 8 চলে এসেছে। এখান থেকে আমরা দশমিকের পরে 3টা সংখ্যা নেব। 3টা সংখ্যা নেওয়ার ক্ষেত্রে আমরা 3টা 8ও নিতে পারি বা প্রথমে 2টা 8 নেওয়ার পরে সর্বশেষ সংখ্যাটা 9ও নিতে পারি। তাই আমরা এখান থেকে ধরে নিচ্ছি 0.889 এটা হবে হিস্যার পরিমাণ। এখন এটা এখানে কিভাবে লিখবেন দেখুন, আমরা যদি 0.889 এখানে লিখতে চাই তাহলে আমরা সরাসরি 889 এভাবে লিখে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের হিস্যার পরিমাণটি এখানে হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় যেই গ্রহীতা রয়েছেন, প্রথম গ্রহীতা যেহেতু 9% ভূমির মধ্যে 8% পেয়ে গেছেন, দ্বিতীয় জন কিন্তু পাবেন 1%। তার হিসাবটা আমরা কিভাবে বের করব, এর জন্য আমরা শুরুতে 1 লিখব, তারপর এটাকে ভাগ করব টোটাল যেই জমির পরিমাণ নামজারি হবে সেটা। এটা লেখার পর এন্টার করলেই কিন্তু আমরা দ্বিতীয় জনের হিস্যার পরিমাণটি পেয়ে যাচ্ছি। এখানেও কিন্তু দশমিকের পরে অনেকগুলো 1 চলে এসেছে। এখান থেকে আমরা দশমিকের পরে 3টা সংখ্যা নেব, তাই আমাদের 3টা 1 নিতে হবে। এর জন্য আমরা এখানে সরাসরি 111 এটা লিখে দিতে পারি। এটা লিখার পরে আপনি চাইলে এটা যোগ করে দেখতে পারেন এখানে 1000 হচ্ছে কিনা। 889 যোগ 3টা 1 যোগ করলে কিন্তু আমাদের এখানে 1000 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের হিস্যার পরিমাণটি এখানে সঠিকভাবে লেখা হয়েছে। এছাড়াও যদি আপনারা বুঝতে চান আপনারা হিস্যার পরিমাণটি সঠিক লিখেছেন কিনা, আপনারা এই পরিমাণটি বসানোর পর এটা খসড়া সংরক্ষণ করবেন। যদি আপনাদের আবেদনটি খসড়া সংরক্ষণ হয়ে যায় তাহলে আপনাদের বুঝতে হবে আপনাদের হিস্যার পরিমাণটি সঠিক হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন নামজারির আবেদনে একাধিক গ্রহীতা থাকলে কিভাবে আপনারা জমির অংশ বা জমির হিস্যার পরিমাণটি সঠিকভাবে বসাতে পারেন। ধন্যবাদ সবাইকে।